সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীদের আন্দোলনের মুখে তাদের সকল দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা ১২টার দিকে আন্দোলনের মুখে কর্মচারীদের সকল দাবি মেনে নেন এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছি। এছাড়াও যে সকল কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজা ধস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করেছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে বলেছি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদান সহ কর্মচারীদের আত্মীয় স্বজনদের চিকিৎসার খরচ ৫০% ছাড় দেওয়ার দাবি জানানো হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সে সময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনেকগুলাই দাবি ছিল, এগুলোর মধ্যে যে ৫ থেকে ৮ তারিখের মধ্যে বেতন প্রদান করা। ২০ বছর ধরে কাজ করতেছে, তাদের হয়তো ১৫-২০টা ইনক্রিমেন্ট হয় নাই বা কম হয়েছে। সে যে পরিমাণ প্রাপ্য তার পরিমাণ তার বেতনটা বাড়ে নাই বা ইনক্রিমেন্ট হয় নাই। তা আমরা বলছিলাম, বা আমরা ধরেন আমাদের ওই যে রানা প্লাজার ট্রেজিডিতে যারা কাজ করছে, কোভিড-19 যারা কাজ করছে, জুলাই আন্দোলনে যারা কাজ করছে, তাদের একটা বিশেষ প্রণোদনা দিয়ে বেতনটা বাড়ায় দেওয়ার জন্য আমরা অনুরোধ করছিলাম। বা ডেঙ্গু ভাইরাস যখন হয় তখনও আমরা সবাই মিলে অনেক কাজ করছি। এইগুলা আমরা বলছিলাম যে সব দিক বিবেচনা করে আমাদের বেতনটা একটা সবার বেতনটা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ায় দেওয়ার জন্য। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি, তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল কার্যক্রম। এ সময় রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়। দুপুরে কর্তৃপক্ষ তাদের সকল দাবি মেনে নিলে আন্দোলনকারীরা তাদের কর্মবিরতি তুলে নেয়। এরপর স্বাভাবিক হয় হাসপাতালের কার্যক্রম। একটা স্ল্যাব নির্ধারণ করে দিয়েছি এবং পরবর্তী বছরগুলো এটা কি পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, CNN News 24।